সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল ৯ জুন রবিবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কয়েকটি জেলায় তীব্র কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগরের পরিবেশ কেমন থাকতে পারে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে, কতটা উত্তাল, বঙ্গোপসাগরে কি নিম্নচাপ তৈরির আভাস রয়েছে, লাইভ দেখাবো, অলরেডি সরাসরি দেখিয়ে দেবো, সঙ্গে থাকবেন। আর পশ্চিমবঙ্গ এখানে পুরুলিয়া থেকে শুরু করে আশেপাশে অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের আভাস দিয়েছে আইএমডি। তো কোন কোন জেলায় তা দেখিয়ে দেবো। উত্তরে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ব্যাপক আকার জলীয়বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে এবং মধ্য ভারতে তীব্র কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রচণ্ড বাতাস কিন্তু সেই স্থানে প্রবেশ করতে দেখা যাচ্ছে। এদিকে সিঙ্গারুলি থেকে শুরু করে এলাহাবাদ এবং ভারতের বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে জলীয়বাষ্প বাতাস প্রবেশ করে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার একটি প্রবল আশঙ্কা কিন্তু উঠে আসছে। তো দেখিয়ে দেবো আগামী 24 থেকে 48 ঘন্টায় গোটা বাংলাদেশের কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইতিমধ্যে প্রথমেই আমরা নজর রাখলাম স্যাটেলাইট ইমেজের উপর দেখুন মেঘের আনাগোনা। বাংলাদেশের একদম দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ দেখা যাচ্ছে। আজ কিন্তু মেঘ আসতে দেখা যাচ্ছে পূর্ব দিক থেকে, মায়ানমার থেকে কিছুটা মেঘমালা পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে প্রবেশ করতে পারে। চট্টগ্রাম বিভাগের একদম দক্ষিণ দিকে কক্সবাজার উপকূলীয় অঞ্চল এবং কক্সবাজার পাহাড়ি অঞ্চল, এখানে মেঘলা আকাশ প্রবেশ করবে। এবং ভারতে যেখানে আমরা একটু আগে বায়ু মোড়ে দেখিয়েছিলাম ব্যাপক আকারের জলীয়বাষ্প বাতাস, এই যে এখানে সংঘর্ষ হচ্ছে, এখানে কিন্তু ব্যাপক আকারের মেঘ তৈরি হচ্ছে, বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে ভারতের মধ্য অঞ্চলে। বাংলাদেশের উত্তরাঞ্চলে মেঘের আনাগোনা রয়েছে, বিভিন্ন অঞ্চলে দেখুন মেঘলা আকাশ কিন্তু দেখা যাচ্ছে। এবং দক্ষিণের উপকূলীয় অঞ্চলে আজ রাতে মেঘলা আকাশ থাকতে পারে। বৃষ্টিপাত একদম দক্ষিণে টেকনাফ, চানমাটিন এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে এবং সমুদ্রতে ব্যাপক ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আগামীকাল কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একটু আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বজ্র বৃষ্টি মোড়ে। দেখা যাচ্ছে রবিবার 9 জুন নাগাদ উত্তরে একদম দেশের বাইরে বৃষ্টিপাত থাকতে পারে, বিশেষ করে গোলাপাড়া, গুয়াহাটি, এই যে আলিপুরদুয়ার, টোরা সব এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। মূলত 8 জুন নাগাদ গোটা বাংলাদেশের 10 থেকে 15% এলাকায় বৃষ্টিপাত দেখা গেছে, প্রায় 85% এলাকায় কোনো ধরনের বৃষ্টিপাতের দেখা পায়নি। তো আগামীকাল রবিবারও ঠিক একই অবস্থা, দেশের 15 বা 20% এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বাকি 80% এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা নেই। এই 20% জায়গার মধ্যে উত্তরে রয়েছে সম্ভাবনা খুবই বেশি। রংপুর বিভাগের উত্তরে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা, গোলাপাড়া, আলিপুরদুয়ার, গুয়াহাটি, তেজপুর এসব এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি আমরা ধারণা করছি ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, আগরতলা, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এদিকে মেঘ তৈরি হতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। এবং সিলেট বিভাগে মৌলভীবাজার, সিলেট এখানে কিন্তু বৃষ্টিপাতের আবার দিয়েছে অলরেডি আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। এছাড়া এদিকে বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা থাকতে পারে মহেশখালী দিয়ে টেকনাফ, এই যে এই সমুদ্র অঞ্চল দিয়ে বৃষ্টিপাত তৈরির মতো কিছুটা পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে। এই অঞ্চল দিয়ে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা থাকবে। আর খুলনা, বরিশাল এখানে সম্ভাবনা খুবই কম, হলেও স্থানীয় কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তবে সম্ভাবনা তেমন নেই। আর পূর্বাভাসে কিন্তু সম্ভাবনা নেই। আর এখানে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে চাকুলিয়া, তারপর এদিকে দেখুন আপনারা খড়গপুরের দিকে, এবং এখানে কিছুটা বৃষ্টির মেঘ তৈরি হতে পারে, বজ্র সহ কিছুটা বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত থাকার একটি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই সমস্ত জেলাগুলোর উপর। এদিকে দেখুন এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। আইএমডি থেকেও কিন্তু এখানে সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়েছে অলরেডি, বৃষ্টিপাতের জন্য এখানে বৃষ্টিপাত হবে বলে কিন্তু সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়েছে। এবং আগামী 10 তারিখের আপডেট আমরা একটু দেখব। আগামী 10 তারিখে যে আপডেট রয়েছে সেই আপডেটটি দেখুন আপনারা। উত্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, গোটা বাংলাদেশের উত্তর অঞ্চলের দিকে বৃষ্টির সম্ভাবনা। উত্তরের 10% এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে, বাকি এলাকার সম্ভাবনা খুবই কম। তবে ময়মনসিংহ এখানে বৃষ্টিপাত আসার একটি সম্ভাবনা। আর সিলেটের এই স্থানের দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, এখানে বৃষ্টিপাতের আভাস কিন্তু রয়েছে অলরেডি। গোলাপাড়া, গুয়াহাটি উত্তরে বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। ঠিক 10 তারিখ নাগাদ সোমবার দেখুন বিকেলের দিকে যদি যায় সম্ভাবনা কম রয়েছে কিছুটা, দক্ষিণাঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা কম। এবং 10 থেকে 11 তারিখের মধ্যে মঙ্গলবার আবারও উত্তরের উপর বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে, হালকা মাঝারি ধরনের। সেটি কিন্তু একদম দেশের বাইরে বর্ডার এলাকা পেরিয়ে উত্তরের বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং পশ্চিমবঙ্গের 11 জুন নাগাদ কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। ঠিক এখানে জামশেদপুরের দিকে, মেহেরপুর এই এলাকার দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। তো এইবার আমরা বায়ু মোডে যাব।
বায়ু মোড থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো বঙ্গোপসাগরের পরিস্থিতি কেমন, কোনো ধরনের নিম্নচাপ তৈরির আভাস রয়েছে কিনা। তো আমরা সরাসরি চলে আসলাম ঠিক এই যে 9 তারিখ থেকে আপডেট এই যে দেখাচ্ছি সমুদ্র অঞ্চলে ঝড়ো বাতাস কিন্তু রয়েছে বর্তমান ঘন্টায় 50 কিলোমিটার বেগে দমকা বাতাস কিন্তু বঙ্গোপসাগরের বুকে রয়েছে সবটুকু স্থানে। এখানে সমুদ্র উত্তাল থাকতে পারে অলরেডি কিছুটা, আর উপকূলীয় সমুদ্র অঞ্চলেও এখানে আমরা দেখতে পাচ্ছি হালদিবাড়ি থেকে শুরু করে আর খুলনার এই যে পশ্চিমে সমুদ্র অঞ্চল, এখানে উড়িষ্যা এলাকায় এই যে সমুদ্র অঞ্চলের দিকে 50 কিলোমিটার বেগে দমকা বাতাস থাকতে পারে। তবে এখানে কক্সবাজার আর কুতুবদিয়া এই দিকে কিন্তু সম্ভাবনা কম, বাতাসের দমকা বাতাস কম রয়েছে। তবে মধ্য এখানে ভালো দমকা বাতাস রয়েছে 50 কিলোমিটার পর্যন্ত। আগামীকাল 9 জুন যদি আমরা একটু দেখি কিছুটা কমতে পারে এই স্থান থেকে, তবে সমুদ্র অঞ্চলে 41 কিলোমিটার বেগে অলরেডি দমকা বাতাস থাকবে এবং 10 তারিখ নাগাদ যদি যায় মধ্য বঙ্গোপসাগরে প্রায় 55 কিলোমিটার ঘন্টায় বা 60 কিলোমিটার বেগে দমকা বাতাস শুরু হতে পারে এবং এখানে ব্যাপক ঝড় বৃষ্টিপাতও থাকতে পারে মধ্য বঙ্গোপসাগরে এবং এটি ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে মায়ানমারের উপর প্রভাব ফেলতে পারে। মায়ানমার অঞ্চল এখানে মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাত ঘটাবে এবং এখান থেকে বাঁক নিয়ে আবার ধীরে ধীরে এখানে উত্তর দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে একটি বৃষ্টিপাত আসার মতো প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। দক্ষিণের অনেক এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং এখান থেকে উত্তরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেকটাই বেশি এবং পশ্চিমবঙ্গের দিকে কালবৈশাখী হতে পারে। এদিকে দামবাদ জামশেদপুর এই স্থানের দিকে প্রচণ্ড বেগে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে মূলত বায়ু মোডের আপডেট। নিম্নচাপ থাকার মতো ঘূর্ণিঝড় নিম্নচাপ হওয়ার তেমন সম্ভাবনা নেই, কেউ আতঙ্কিত হবেন না। আর বৃষ্টির পরিমাণ মোট থেকে পরের 5 দিনের ম্যাপটা যদি আমরা দেখি, পরের 5 দিনের বৃষ্টিপাত উত্তরাঞ্চলে রয়েছে এবং এদিকে সমুদ্র অঞ্চলে দেখুন ব্যাপক ঝড় বৃষ্টিপাত হয়ে এই যে মায়ানমার দিয়া এই যে দেশের টেকনাফের দিকে প্রবেশ করতে পারে, এখান দিয়ে এই যে বাঘ নিয়ে এই এলাকার দিকে বৃষ্টিপাত হতে পারে। পরের 10 দিনে বর্ষার ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে বাংলাদেশের দক্ষিণে টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার অঞ্চলে, এখানে সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে এবং পাহাড়ি অঞ্চলের দিকে বৃষ্টিপাত থাকতে পারে। পরের 10 দিনে মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাত উত্তরের জন্য উত্তরের বেশ কিছু এলাকায় রয়েছে, এখানে বন্যায় প্লাবিত হতে পারে এমনটাই বৃষ্টিপাত কিন্তু দেখাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো এবং জার্মানি মডেল থেকে কী তুলে ধরা হচ্ছে তাও দেখাচ্ছি। দুটি মডেল থেকে আমরা তথ্য পাই অলরেডি নির্ভরযোগ্য। তো এখানেও জার্মানি মডেল থেকে দেখতে পাচ্ছি পরের 5 দিনেও ভালো বৃষ্টিপাত এবং পরের 10 দিনে আরও বাড়তে পারে। এই সবটুকু এলাকায় অলরেডি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। উত্তরের এখানে দেখুন সবটুকু এলাকায় মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাত থাকতে পারে হালকা স্থানীয় আকারে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি এরকম। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।